বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি আজকে লাইভে আসছি বাংলাদেশ সরকারের কাছে। আরও কয়েকবার লাইভ করছি নামাজ বাধ্যতামূলক করার জন্য। নামাজ বাধ্যতামূলক করলে সারা দেশের মানুষ, আর এই দেশে শতকরা 90% মুসলমানের দেশে নামাজ বাধ্যতামূলক অবশ্যই করতে হবে। তাই বিরোধী দল জামাত নাকি বলে যে আমরা ইসলামী দল, তাদের মুখ তো কোনোদিন শুনি নাই। হেফাজতে ইসলাম মৌলানা সাহেবগণকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আমার সাথে একমত হবেন। আগামী 1 মাসের ভিতরে নামাজ বাধ্যতামূলক সরকার না করে, তাহলে সকল আলেম ওলামা একসাথে আন্দোলনে সাড়া দিতে হবে ইনশাল্লাহ। আপনি যদি সত্যিকারী নামাজি হন, আপনার দ্বারা চুরি ডাকাতি চলবে না। আপনি যদি সত্যিকার নামাজি হন, আপনার দ্বারা ঘুষ খাওয়া চলবে না। আপনি যদি সত্যিকার নামাজি হন, তাহলে আপনার দ্বারা এই দুর্নীতি চলবে না। আপনি যদি সত্যিকার নামাজি হন, আপনার দ্বারা চাঁদাবাজি চলবে না। আপনি যদি সত্যিকারী নামাজি হন, আপনার দ্বারা মিথ্যা বলা চলবে না। আপনি যদি সত্যিকারী নামাজি হন, তাহলে আপনার দ্বারা কারো জমি দখল করা চলবে না। তাহলে দেশে শান্তি আসার জন্য একমাত্র নামাজই পারে দেশে শান্তি আনতে। তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে নামাজ বাধ্যতামূলক করার জন্য। আমি সংসদে যেতে পারি নাই, 2 বার নির্বাচন করার প্রস্তুতি নিছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তাই করতে পারি নাই। দুঃখজনক হলো সত্য, যদি আমি যেতে পারতাম বাংলাদেশের সর্বোচ্চ নামাজ বাধ্যতামূলক করার জন্য সংসদ উত্থাপন করতাম। তাই সংসদে যারা গেছে বিএনপির ভাইয়েরা, আমিও বিএনপির লোক, অনেক জেল জুলুম কেটেছি। আমার এই অনুরোধটুকু এবং দেশের ইসলামের স্বার্থে যেন সবাই এই আইনটুকু পাশ করেন। এবং এই লাইভটুকু যারা দেখবেন, আমার লাইভটুকু শেয়ার করেন, সাবস্ক্রাইব করবেন। আর মৌলানা সাহেবগঞ্জ যদি 1 মাসের ভিতরে আপনারা এই আন্দোলনের ডাক না দেন, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বিচার প্রার্থনা করব যে তাদেরকে হেদায়েত করার জন্য। এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।